নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা চিকেন কারির রেসিপি। এটা ভাত, লুচি, পরোটা, ফ্রায়েড রাইসের সাথে খেতে লাগে দুর্দান্ত। তাই আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আমার পরের ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। তো চলো মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর অল্প একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে খুব বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলেই হবে, কারণ পরে আমরা রান্নার সময় আরও একটু সর্ষের তেল ব্যবহার করব। এরপর সমস্ত মশলা দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নেব। চিকেনগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াই বসিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলোকে এইরকম আমি ডুমো ডুমো করে, মানে একটা আলুকে দুফালি করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, একটা দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেন। চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনগুলোকে এইরকমভাবে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। এই চিনি দেওয়াতে কিন্তু এতে মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে আর এর কালারটাও খুব সুন্দর হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে দেখে নিচ্ছি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা। তো রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি। এরপর ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল এই হাতে মাখা চিকেন কারি। আমার এই রেসিপি কে কোথা দিয়ে দেখছো আর তোমাদের কেমন লাগলো এই রেসিপি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।